নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আমি এখানে ভিডিওটা করব সেটা হচ্ছে ভারতবর্ষে গণতন্ত্র কিভাবে যে হত্যা হচ্ছে সেটা আমরা আজকের যে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যেভাবে যে স্ক্রিনশটগুলোকে তুলে ধরেছেন, সত্যি ওনাকে স্যালুট। নির্বাচন কমিশন যে একটি হোয়াটসঅ্যাপ কমিশনে যে পরিণত হয়েছে সেটা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলে আসছে। এই নির্বাচন কমিশন আসলে একটা বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে, যেটা দেখলাম সি মুরগান দক্ষিণ চব্বিশ পরগনা স্পেশাল অবজারভার হিসেবে তিনি ওখানে অ্যাপয়েন্টমেন্ট হয়েছেন। ভালো কথা। তিনি নির্দেশ দিচ্ছেন যে বার্থ সার্টিফিকেটকে হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছেন, যেখানে মাননীয় সুপ্রিম কোর্ট মহামান্য আদালত বলেছে যে হোয়াটসঅ্যাপে কোনো নির্দেশ দেওয়া যাবে না। যেমনভাবে সরকারি নথি বা সরকারি যেভাবে কাগজ দিয়ে যেভাবে নোটিফিকেশান জারি করতে হয় সেইভাবে জারি করতে হবে। এত বড় ক্ষমতা এই নির্বাচন কমিশনের অফিসারদের, যারা মাইক্রো অবজারভারকে বাইরে থেকে তুলে নিয়ে এসে বাংলার বৈধ ভোটারকে বাদ দেওয়ার যে চক্রান্ত চলছে সে চক্রান্ত আজকে ফাঁস করে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন যে আমি কিছু স্ক্রিনশট এখানে দেখাবো, দেখলে পরিষ্কার হয়ে যাবে। সেইখানে বলছে কি বলছে যে বার্থ সার্টিফিকেট চলবে না। আচ্ছা, গ্রামে গঞ্জে বার্থ সার্টিফিকেট কে যায়? গ্রামের পঞ্চায়েত প্রধানই দেবে। সেই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বার্থ সার্টিফিকেটকে বৈধ হিসাবে গ্রহণ করছে না। সরকারি কোনো জমি বা নথি গ্রহণ হবে না। মানে এ তো একটা গণতন্ত্রকে হত্যা করার মানে শেষের দিকে চলে যায় ভারতবর্ষ। আর কতভাবে বিজেপিকে সাহায্য করার চেষ্টা করবেন এই নির্বাচন কমিশন, অর্থাৎ আমাদের ভ্যানিশ কুমারের টিম। এর বিরুদ্ধে বাংলার মানুষকে একাট্টা হতে হবে। এর বিরুদ্ধে বাংলার মানুষকে গর্জন তুলতে হবে। এই করে বাংলার বৈধ ভোটারকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে, সংখ্যালঘু ভোটারকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে, আদিবাসী, এসটি এসসি বিভিন্ন শ্রেণীর মানুষকে ভাগাভাগি করে বৈধ ভোটারকে বাদ দেওয়ার চেষ্টা করছে। এই চক্রান্তের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই দিল্লি পর্যন্ত নিয়ে গেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন। সাবধান হয়ে যান বাংলার মানুষ। এর জবাব ব্যালটে কিন্তু 2026-এর বিধানসভায় আপনাদের দেবে। আপনারা প্রস্তুত থাকুন। জয় হিন্দ, জয় বাংলা।